যাকে আমি আল্লাহর পক্ষ থেকে হিকমত দেওয়া হয়, আল্লাহ নিজে বলেন তাকেই অনেক কল্যাণ দান করা হয়। আমান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এজন্য আপনারাও সবাই বুঝেন বাপ, আল্লাহ বলে বান্দা শোনো, যাকে আমি তামাম দুনিয়াটা দিছি, দুনিয়ার সবটা দিয়া দিছি, দুনিয়ার যত স্বর্ণ রৌপ্য গহনা অলংকার টাকা পয়সা বাড়ি দালান, একের দুনিয়ার সবটি ব্রিকফিল্ড, সবটি কি ব্রিকফিল্ড সহ স্বর্ণের খনি দিয়া লাইছি। তামাম দুনিয়া যাকে দিলাম, আল্লাহ বলেন সেটা তো আমারই। তামাম দুনিয়াটা কার? তো আল্লাহ বলেন আমি তো দিলাম, যদি দেই তো শোনো কদ্দুর দিলাম। আমি দিলাম যাকে আমি তামাম দুনিয়া দিলাম, আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল, তাকে আমি সামান্য দিলাম। তামাম দুনিয়া যাকে দিলাম তাকে কদ্দুর দিলাম? সামান্য। বলেন না সবাই কদ্দুর? সামান্য, সামান্য, সামান্য। এবার আল্লাহ বলেন যাকে আমি তার বিপরীতে হিকমত দিলাম, কোরআনের ইলম দিলাম, সুন্নতের ইলম দিলাম, কোরআনের আমল দিলাম, সুন্নতের আমল দিলাম, কোরআন মতে জিন্দিগি দিলাম, সুন্নত মতে জিন্দিগি দিলাম, কোরআন সুন্নার মতে জীবন গড়বার তৌফিক দিলাম, আল্লাহ বলেন তাকে আমি কি দিলাম? তাকে আমি কি দিলাম? ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তারে আমি অনেক কল্যাণ দিলাম। তাহলে দুনিয়া তামাম দিলে কদ্দুর? কালিল। কদ্দুর? কালিল, সামান্য। আর কোরআন সুন্নার ইলম, বুঝ, ফাহাম, নূর, হিকমত যেটাকে বলে, কি বলে? হিকমত। এটা যাকে দিলাম তাকে আমি কি দিলাম? অনেক কল্যাণ দিলাম। যেহেতু হযরত উলামায়ে কেরাম আছেন, এখানে মজার ব্যাপার আছে মিয়া, দারুণ একটা আশ্চর্য কথা আছে। আরেকটা, এখানে তামাম দুনিয়া যাকে দিলাম, আল্লাহ বলেন তাকে আমি কালিল দিলাম, সামান্য। তো আশ্চর্যের কথা হলো, এই সামান্যটা যে বালা দিলাম না খারাপ দিলাম, উত্তম দিলাম না অনুত্তম দিলাম, এটা কিন্তু বলে নাই। শুধু বলছে কি দিলাম? কালিল, সামান্য দিলাম। কিন্তু হিকমত যাকে দিলাম তাকে বেশি দিলাম, শুধু এটা বলে নাই খায়রান কাসীরা, খায়রান কাসীরা। এখানে বললেন বেশি না, শুধু দিছিও বেশি, আর যা দিছি পুরাটাই কল্যাণে কল্যাণ, কল্যাণে কল্যাণ, কল্যাণে কল্যাণ, কল্যাণে কল্যাণ। এক বালতি ভাত আর এক সেজদা এক কথা না। কি ভাই, 10 তলা বিল্ডিং আর আমার রসুলের একটা হাদিস পড়া এক কথা না, এক কথা না। ওইটা সামান্য, কিন্তু সামান্য এটা কিতা সেটার কোনো ব্যাখ্যা দেয় না। তা আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে দুনিয়া সামান্য দিলেন, সেটা কি দিলেন? আল্লাহ বলেন আমার নবীর থেকে জিজ্ঞাসা করো, আমার রসুল থেকে জিজ্ঞাসা করো তামাম দুনিয়াটা কি। আল্লাহর নবী বলেন আর দুনিয়া কুল্লুহা জিফা, তামাম দুনিয়া পুরাটা একটা পচা গন্ধওয়ালা দুর্গন্ধময় একটা লাশ। অথলি বুহা কিলাব, আর এটার পিছনে যে দৌড়ায় কুত্তা দৌড়ায়, কুকুর, কুকুর দৌড়াচ্ছে, কুকুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিজাদিন আসাক্কা মাইয়িত, সাহাবীদেরকে নিয়ে একদিন রাস্তার পাশে হাঁটতেছিলেন, দেখতে পেলেন একটা কান কাটা মরা ছাগল পড়ে আছে। হাদিসে আছে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন মাইয়া খুজু আন্নি হাদা বিদিরহামি, সাহাবী তোমরা কে আছো আমার থেকে 1 দিরহাম দিয়ে, এক ধরেন না 1 টাকাই ধরলাম, 1 টাকা দিয়ে তোমরা এই কান কাটা মরা ছাগলটা কিনবা, কে আছো বলো? বেচনিওয়ালা সরাসরি নবীজি, এটা খামখেয়ালি কথা না, কথাটা বুঝছেননি? বিক্রেতা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বেচতেছেন। এরপরেও সাহাবীরা বলতেছে লা নাখুযু হাদা বিদিরহামিন বিআইয়ি শাইইন, নবী দিরহাম তো দূরে থাক, কিচ্ছু দিয়ে আমরা এটা নেব না,
এটা আমনে বেহুদা দিলেও নিতাম না, আপনারে মহব্বত করলেও এটা নিতাম না। এটা কিতাম নিব কান কাটা পচা গন্ধওয়ালা এই লাশ, এইটা কান্দে লইলেও তো মুসিবত। এটা লই আড়া ধরলেও তো গ্রামবাসী দৌড়ে নি দিব, কি রে বেড়া বেকুব, কি এরম বেকুব হয় মানুষে, তোর মতো বলত কি আড়ে বাজারে ওঠে, তাইলে কি নেব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম, যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, এই দুনিয়া আল্লাহর নিকট কান কাটা এই মরা ছাগল তোমাদের কাছে যে পরিমাণ ঘৃণিত, তার চাইতো বেশি ঘৃণিত। আহ্বান, তার চাইতো হেও, তার চাইতো তুচ্ছ, তার চাইতো সামান্য। অতএব হিকমতের এই নিয়ামত, কোরআন এবং সুন্নার ইলম, কোরআন এবং সুন্নার ফাহাম, কোরআন ও সুন্নার নূর, আল্লাহর কসম আজকে যে তালেবে ইলমরা হাদিসের এই পাগড়ি নেবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ে আজকে সমাপন করে আল্লাহওয়ালাদের হাত থেকে পাগড়ি নেবে, তো আল্লাহ তাআলা যদি এদের কলিজার ভিতরে এটা বসায় দেয়, এদের জিন্দিগিতে যদি এটা বাস্তবায়ন করা দেয়, তারা এই জমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত পাইল। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী খ্যাত আলেমে দ্বীন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি বলেন আশ্চর্য কথা। তিনি বলছেন, শুনেন, আমাদের কওমি মাদ্রাসার শেষ বছরকে দাওরায়ে হাদিস কেন বলে? কেন বলে দাওরাতুল হাদিস বলে কেন? হযরত বলেন, আমরা নুরানি থেকে মেশকাত পর্যন্ত বিভিন্ন উলুম, বিভিন্ন বিষয়ের জ্ঞান মাসাইল সব কিছু বাচ্চা ছেলেটাকে আমরা শিখাই। শিখাইতে শিখাইতে এ দাওরার বৎসর আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসের সাগরে তারে নামায়ে দেই। নামায়ে দিয়া ভোর ফজর থেকে আরেকবার রাত্রে ঘুমানো পর্যন্ত তার 24 ঘন্টা হাদিস পড়াইয়া তারে বুঝাইয়ে দেই, সারা জিন্দেগির যেই ইলম অর্জন করেছ, এই এক বছর উলুমে হাদিসের এই জ্ঞান অর্জন করে সুন্নতের রঙে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে তোমার পুরা জিন্দেগি সাজায়া নাও, বুঝে নাও, এরপরে উম্মতের খেদমতে ইসলামের জন্য আল্লাহর জমিনে ছড়ায়া যাও। এজন্য আজ সাজিয়ে দেওয়া, সাজিয়ে দেওয়া বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তাহাবি, মুয়াত্তা মুহাম্মদ, মুয়াত্তা ইমাম মালিক, 9টা হাদিসের কিতাব। মহল্লাবাসী যারা আছেন, আপনারা জানেন না, অনেকে জানেনও না দাওরায়ে হাদিসে কি মেহনতটা হয়। এটাই এলাকাবাসীর জন্য কি পরিমাণ সৌভাগ্য। এদেরকে বুঝাবে কিভাবে? এদেরকে বুঝাবে কিভাবে? হাদিসের আজমত কি কেমনে বললে বুঝবো? আমরা তো বুঝাইবারও ক্ষমতা রাখি না, বুঝাইতেও তো পারি না। আপ বিতি কিতাবের মধ্যে আছে, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, উনি যখন ইলম অর্জন করতেন, সাহারানপুরে পড়তেন, তো ওনার জন্য জুতা কিনে দিছে। বাবা জুতা কিনে রাইখে গেছে। 6 মাস পরে ওনারে ওনার আব্বা জিজ্ঞেস করছে একদিন যে, জুতা তুমি পরো নাই, মানে জুতা দেখছে যেখানে ছিল এখানেই। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ বলছে, এই 6 মাসে কোনোদিন আমার আর জুতা পরে বাইরে যাইতে হয় নাই। পুরাটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, দ্বীন, কোরআন এবং সুন্নাহর ইলম অর্জনের জন্য নিজেকে সমর্পণ করছে। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কয়বার পড়া উচিত? তিনি বলছেন, তাকরীরে বুখারীতে আছে, প্রিয়তমের চিঠি কয়বার পড়া উচিত? বুঝেন নাই? ভালোবাসার জনের চিঠি কয়বার পড়া উচিত?
আর আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর তো প্রতি বছর 2-4 বার হজ আর এবং উমরায় যায়, অনেকবার হজে যায় প্রতি বছর। তা আমরা একবার জিজ্ঞাসা করছিলাম, আপনি এবার এ পর্যন্ত কয়বার হজে গেলেন বা কয়বার উমরায় গেলেন? হুজুর এক দারুণ উত্তর দিছে, মাওলানা শ্বশুরবাড়িতে মানুষে কয়বার যায় কে গুনে রাখে? বলেন মাওলানা, কে গুনে রাখে যে শ্বশুরবাড়িতে কয়বার যায়? শ্বশুরবাড়ি কি এর গুনে রাখার মতো বিষয়? মহব্বত উতলে উঠবে তো যাবে। এজন্য হিকমত, কোরআন এবং সুন্নাহর ইলম আল্লাহ তাআলা এই তালিবে ইলমদেরকে যারা ফারেগ হবে, আল্লাহ যেন তাদেরকে পুরাপুরি কোরআন এবং সুন্নাহর নূর দান করে। বলেন আমিন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জাতির জন্য, দেশের জন্য কবুল করে। আজ রাহবার বড় দরকার, আজ রাহবার বড় দরকার। আমার শায়েখ অহরহ কাঁদে যে আজ উম্মতের জন্য রাহবার দরকার, উম্মতের জন্য দিক নির্দেশক অনেক বেশি দরকার। এজন্য যেই তালেবে ইলমরা আজকে ফারেগ হবেন, আপনাদের কাছে আমার দোস্ত অনুরোধ, আমি শুধু একটা অনুরোধ করব, একটা অনুরোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমানত আপনাদের কাছে আমি শুধু শুনাইব, সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পেরেশানিতে, আল্লাহর বান্দাদের ঈমান আখিরাতের পেরেশানিতে নবীজি তার জিন্দেগিটা এভাবে কাটাইছেন যে সারা দিন দ্বীনের দাওয়াতের মেহনত করার পরেও রাত্রিবেলা যখন হুজরায় আসছেন, ঘরে আসছেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে পাইছেন আল্লাহর নবী হুজরার ভিতরে বসে না, একবার হুজরার এই পাশে, একবার ওই পাশে, একবার এরকম পায়চারি করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন মেহনত করে আসছেন, এখন তো একটু বসেন, একটু বিশ্রাম করেন, এখন একটু স্থির হন। আপনি এত অস্থির কেন? এরকম বেচাইন হয়ে আছেন কেন যে ঘরের ভিতরেও আপনি ঘুরছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাফসীরের মধ্যে আছে, চোখের পানি ফেলে দিয়ে বললেন, আয়েশা, আজ সারাদিন অমুককে 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 আল্লাহর দ্বীনের দাওয়াত দিছি, ঈমানের দাওয়াত দিছি, কিন্তু একটা লোকও ঈমান আনে নাই, কেউ কালেমা পড়ে নাই। আয়েশা, আমার বড় পেরেশানি, আমি যদি ঘুমায় যাই, আমি যদি বিশ্রাম করতে বসে যাই, তাইলে আমার উম্মতের এই মানুষগুলো যদি ঈমান হারা হয়ে কবরে যায়, তাদের কবরে কি আযাব হবে, তাদের আখিরাতে জাহান্নামে কি পরিমাণ আযাব হবে, এই ভয় আর এই পেরেশানি, এই অস্থিরতা আমাকে বসতেও দিচ্ছে না, খাইতেও দিচ্ছে না, ঘুমাইতেও দিচ্ছে না। আল্লাহ তাআলা তখন নবীকে বলছে, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা। উলামায়ে কেরাম, আমি সবার কাছে অনুরোধ করি, সবার কাছে নবীজির এই বিরাসত, নবীজির এই উত্তরাধিকার আমি আপনাদের কাছে পেশ করলাম। আল্লাহ তাআলা বলছে, ও নবী, মানুষগুলো ঈমান আনতেছে না, এই আফসোসে আফসোসে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন? আরে আপনি কি মরে যাবেন নাকি? আপনি একটু বিশ্রাম করেন, আপনি একটু আরাম করেন, আপনি একটু আরাম করেন।